আমার জন্য একটা গ্রিল দিও আর 3টা রুটি দিও আর একটা বিরিয়ানি পার্সেল দিও। আচ্ছা ঠিক আছে রায়হান ভাই, আমি খাওয়ার পর পার্সেলটা দিতেছি। হয় রাহো, তুমি কি হাতে খাবার আইসাও না ফাও খাবার আইসাও? কি বলেন তা ওই মেজো ভাই তো আমাদের কাছ থেকে কখনো বিল নেয় না। ওই দিন শেষ, যদি খাওয়ার ইচ্ছা থাকে টাকা দিয়ে খাইতে হইব। এইটা মেজো ভাইয়ের হোটেল, মেজো ভাইয়ের হোটেল মানে তো আমাকে হোটেল। এই হোটেল থেকে আমরা টাকা দেখামো? তোমার মেজো ভাই তাতে কি হয়েছে? আমার তো মেয়ের জামাই, সে কইছে এই রেস্টুরেন্টে ফাও খাওয়া টোটালি বন্ধ। আর ফাও খাওয়ার দান্দা নিয়ে যারা আসে তারা যেন এই রেস্টুরেন্টের আশেপাশে না আসে। তোমরা তো টেহার জন্য তার পাশে পাশে ঘুরো। রায়হান ভাই তাইলে কি খাবারটা দিমু? তাইলে আমার গ্রিল আর রুটি ক্যান্সেল করে দাও, বিরিয়ানি শুধু পার্সেল দাও। তোমার তো দেখে আত্মসম্মান বোধই নাই। তোমার ভাই এত অপমান করলো, তাও তোমার এই হোটেলে বিরিয়ানি খাওয়ান লাগবো কে? অন্য হোটেলে বিরিয়ানি নাই, অন্তে কিনে খাওয়া যায় না? মাই এই হোটেলে আমার পাঠাইছিল। এই হোটেলের খাবার খাইলে মার মেজো ভাইয়ের কথা মনে পড়ে। আর আমি যদি এই হোটেলের খাবার না নিয়ে যাই মা তো বুঝে যাইব আমার সাথে কি হয়েছে। পার্সেল নিবেই তাইলে বাইরে যাই খারাও, আমি পার্সেল বাইরে পাঠাই দিতেছি। আর যাওয়ার সময় ক্যাশে বিলটা দিয়ে যেও। ওরে পার্সেলটা দিয়ে দে, আর এই বিষয়ে মাহফুজ যেন না জানে। ভাই আমি মেজো ভাইয়ের হোটেলে গেছিলাম, আমারে অপমান করে বাড়ি করে দিছে। কি? মাহফুজ মাহফুজ তোর অপমান করে বাইর করে দিল? মাহফুজ ভাই নিজে বাইর করে নাই, তার শ্বশুরে দিয়ে কয়েছে। আমরা নাকি ওই হোটেলের আশেপাশে দিয়ে ঘুরি টাকার লোভে, ফাও খাওয়ার আশায়। ভালো হয়েছে, তা ওই দোকানে যাস কে তুই? কত মানা করি, যাওয়ার দরকার নাই। না তাকে ওই হোটেলে যাওয়া লাগবে। নিজের দেখায় মাসের কথা কি ছেলে শুনবে যাবো? আমি যাবার চাই নাকি? মাই আমার বারবার পাঠায়। মা কয় ওই হোটেলে খাবার খাইলে নাকি তার মেজো ছেলের কথা মনে পড়ে। মাও বইরা বয়সে কোনো কাম পায় না, তার মেয়ে বলার চেহারা দেখবো না, আবার তার হোটেল খাওয়ানি খাওয়ার লাগবো। তোকে নাটক দেখতে আর ভাল লাগে না। মাই যাবাই ডাক দিলে তা আবার তোর বেড়ে যাবি। না ভাই আর যাম না। হেও যদি কইতো এত কষ্ট পাইতাম না, কইলো তা ওইরে দে। ওই জায়গায় কত মানুষ আসছিল, আমার কি কোনো মান সম্মান নাই? হে যদি আবার কোনোদিন আমারে ফোন দেয় আমি ফোনই ধরুম না। আচ্ছা আচ্ছা, আর মা যদি ওই হোটেলে খাওয়ানোর কথা কয়, অন্য হোটেল থেকে টাকা দিয়ে খাওয়ান নিয়ে যাইস। জামাই হিসেব তো কোনোভাবে মিলে পারতেছি না। বলেন কি আব্বা, হিসাব তো মিলার কথা। আরে দুলা ভাই, হিসাব টিসাব করে এখন বাদ দেন তো। আমার 5,000 টাকা দেন, আমি চলে যাই। আরে দাঁড়াও, যায় নেই। আর আব্বা, হিসাব তো আমি সব ভালো মতো লিখেই রাখছিলাম, এরকম তো হওয়ার কথা না। আর জামাই হিসেব মিলে মুকেম্বা, তোমার 14 গোষ্ঠী আইসে হোটেলে ভাও খাওয়া যায়, আবার অনেকটি করে পার্সেল নিয়ে যায়, এর জন্যই তো হিসেব মিলতেছে না। 14 গোষ্ঠী মানে আসেই তো একমাত্র আমার ছোট ভাই রায়হান, আর তো কেউ আসে না। আরে ও একাই তো 10 জনের সমান। ও খাই তো খাই, আবার বাড়ি পার্সেলও নিয়ে যায়, আবার বন্ধু বান্ধব নিয়ে আইসে খায়। ও তো রেস্টুরেন্টটা খাবার খারাইছে। আব্বা এইভাবে বললেন না, এই যে আমার হোটেলটা, এটার পিছনে আমার ভাইগো অনেক অবদান আছে। ওরা যা চায় তাই দিবেন, ওরা যা পার্সেল নিতে চায় দিয়ে দিন, কোনোদিনও একটা টাকাও চায়েন না। আমি তো জানতাম তুমি এই কথা কবে। আইসলো কালকে, খাওয়াইও দিছি আবার পার্সেলও দিয়ে দিছি, একটা টাকা ওরা হি নেই। তাইলে তো ভালোই করছেন আব্বা। আপনি গো হিসাব পাতি শেষ হইলে আমার 5,000 টাকা দেন। জামাই তোমার হালারে 5-10 হাজার যাবারও দিয়ে দাও তো, মাথাটা খায় হারাইলো আমার। আচ্ছা দিতেছি। কি জামাই কারা এত ফোন দিতে চাও? আরে আব্বা কোয়েন না, রায়হান অনেকদিন হয়ে গেল আসে না, ওরে ফোন দিতেছি ফোনেও পাইতেছি না, করে টাকা পাঠাইতাম। তোমার ভাই তো কলেজে পড়ে, হয়তো ও নেলে হেবরাই ব্যস্ত। হ, আপনি মনে হয় ঠিকই কইছেন, টাকাটাও দেওয়া দরকার, আমি যাই দিয়ে শিখে। তুমি তুমি বেড়ে যাবে কে? ভিন্ন হওয়ার সময় তোমার মাই কি কইলো তোমার মনে নাই? তোমার মাই তো তোমার মুখই দেখতে পারছে না। এখন যদি তুমি বাড়ি যাও দেখা যাবে উল্টা আরো একটা গেঞ্জাম লাগিয়েছে। এর সাইডে হ্যাগুলো আমার হাতে দাও, আমি যাই তোমাকে বাড়ি দিয়ে আসি। হ আব্বা, তাইলে আপনি জানগে, আমি 10,000 টাকা দিয়ে দিতেছি, আপনি রায়হানের কাছে পৌঁছে দিন। আচ্ছা বাজান, তুমি টাকাটা দাও, ঠিক জায়গায় পৌঁছে যাইব। ভাই সন্ধ্যা হয়ে গেতেছে, চলো একসাথে বাড়ি যাই। না রে, আজকে ওভারটাইম করুম, তুই বাড়ি যাগে। ভাই এইভাবে প্রতিদিন ওভারটাইম করলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। কি করুম, আগে তো মাহফুজ তো মায়ের ওষুধের টাকা দিত, এখন তো ওইটাও বন্ধ হয়ে গেছে, ওই টাকাও তো জোগাড় করার লাগে। হ ভাই, সেই যে আমার হোটেল থেকে অপমান করে বাড়ি করে দিল, তারপর আর কোনো টাকাই পাঠাইলো না, আমি আর ওনার ফোনও ধরি নাই। ভালো করছা, যে সম্পর্কই রাখতে চায় না তার ফোন ধরে আর কি হইব। ঠিকই কইসাও ভাই। আর ভাই মার অবস্থা তো বেশি ভালো না, হসপিটালে নেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে মারে হসপিটালে নিয়ে যাবানি। কাকা মাহফুজ ভাই যা যা দিবার কইছে সব এই জায়গায় লিস্ট করছি, জানেন তো। তুমি এনে যে মালের লিস্ট করছাও, এটা যদি আমরা হোটেল নিয়ে বেশি আমাকে লাভ হইব? মাহফুজ ভাই তো সব ভালো ভালো মালই দিবার কইছে।
মাহফুজের কথা বাদ, এখন তো আমি যেটা কমু হেডে হইব। হোটেল মাহফুজ ভাই, আর টাকা দিলে মাহফুজ ভাই দিব। আপনার কথা হই না, আমার লাভ কি? হাই, তুই এত বেশি কথা কসকে? হোটেল আল্লাহর লগে আমার বোন বিয়ে দিছি, হোটেল এখন আমাগই। ওই থাম, তোমারও লাভ আছে। তুমি সব কেটমাল দিয়ে দিও, আমি তোমার কিছু বাড়াই দিবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তার আমার কোনো সমস্যা নাই। ভাই ডাক্তার কি কইলো? ডাক্তারগুলো অপারেশনটা করা লাগবেই, এখন তো 2.5 লাখ টাকা লাগে রে। 2.5 লাখ টাকা লাগবো? আমি কিছু করি না, তুমি একলা এত টাকা ব্যবস্থা করবা কেমনে? আমি তো টাইনে টুইনে মানুষের কাছ থেকে চায় চিনতে সর্বোচ্চ 1.5 লাখ টাকা ব্যবস্থা করতে পারুম। তাও তো 1 লাখ টাকা শর্ট, বাকি টাকা তুমি কই পাবে? তাইলে কি মার অপারেশনটা হইব না? আমাগো 3 ভাইয়ের মধ্যে তো মাহফুজের অবস্থায় সবচেয়ে ভালো। ও যদি আগায় আসতো তাইলে মায়ের অপারেশনটা করতে পারতাম। তুই একটু মাহফুজের কাছে যাস না? আমি যাবো কে? বারবার খালি আমি অপমান হব নাকি? তারে তুমি ঋণ করে বিদেশ পাঠাইছাও, আবার ওই ঋণ শোধও করছাও তুমি। এখন সে বড় লোক হয়েছে, আর কোনো খবর নাই, তুমি যাই টাকা চাও গে। আমি যামু? আমি তোর লগে ভালো মতো কথাও কই না, এখন টাকার দরকার, আমি যাই চাই কেমনে? কি কইতে চাও তুমি? আমরা কি ওনার কাছে সাহায্য চাইতেছে নাকি? মা কি আমাকে একলা নাকি? ওনার মা না? ওনার একটা দায়িত্ব নাই? যাই টাকা চাও। হ, তাইলে মাহফুজের কাছে যাইগে, এছাড়া তো আমাকে উপায়ও নাই। ভাই তুমি আমার এখানে চলো, টেবিলে বসি, কিছু খাও। না রে, এখন কিছু খামু না, তুই ওই জায়গায় থাক, তোর সাথে আমার কথা আছে। কি কথা ভাই কও? মা অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তার কইছে একটা জরুরি অপারেশন লাগবো। অপারেশন করতে 2.5 লাখ টাকার মতো লাগবো। আমি তো 1.5 লাখ টাকার বেশি ব্যবস্থা করতে পারুম না রে। বাকি টাকা তুই যদি দেস তাহলে মায়ের অপারেশনটা করতে পারতাম। মাত্র 1 লাখ টাকার লেগে আমার মায়ের অপারেশন বন্ধ থাকবো? আমি এখনই দিতেছি। ও ভাই, এত টাকা তো ক্যাশ নাই, আমার ব্যাংক থেকে উঠে দেওয়া লাগবো। তুমি একটা কাজ করো, তুমি হসপিটালে যাও, আমি ব্যাংক থেকে টাকা উঠে আসতেছি। ও মা তো কইছে আমার মুখ দেখবো না, যদি আমারে দেখে আরো অসুস্থ হয়ে পড়ে। আমি আমার শ্বশুরে দিয়ে হসপিটালে টাকা পাঠাই দিতেছি। ঠিক আছে ভাই, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি টাকাটা হসপিটালে পাঠাই দিস। আব্বা একটা কাজ করেন, এই যে এখানে 1 লাখ টাকা আছে, আমার মা হসপিটালে ভর্তি, এই টাকাটা আমার ভাইরে দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, দেও, আমি দিয়ে আসতেছি পৌঁছে। আচ্ছা জানতাই। তুই মোবাইল কিনবি না? তোর দুলা ভাইয়ের কাছে 8 টাকা চাউন লাগবে না, বিহালে আইসে আমার কাছে 90,000 টাকা নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, তাইলে তো ভালোই হলো, মোবাইলটা কিনা পারুম। আর আব্বা, আমার কিছু বন্ধু বান্ধব এসে রেস্টুরেন্টে খাইবার চাইতেছে, টেয়াটোয়া কিন্তু দিয়ে পারুম না। হেই, টেহা দিবি কে? আমাকে তো হোটেল মাহফুজ যখন না থাকে তখন নয় আসিস। আরে কেউ তোমার ফোন ধরতেছে না, হসপিটালে যাই একটু খোঁজ নেওয়া দরকার, যাই গে। কি রে, ওইটা ভাই না? ও ভাই, ভাই, ও ভাই, কি হয়েছে ভাই? তুমি আমার দেহ না দেহার বান করে চলে যাইতেছো। ফোন দিলাম, ফোনেও পাইলাম না, হসপিটালে গেলাম, ওই জায়গাও পাইলাম না। মার কি অবস্থা? মার আর কি অবস্থা? বাড়ি নিয়ে গেছি। বাড়ি নিয়ে গেছো মানে? কি হইলো আমার তো জানাইলো না, মার অপারেশন করাও নাই? না, অপারেশন করাই নেই, করামো কেমনে? টাকার ব্যবস্থা তো করতে পারিনি। মানে আমি না আমার শ্বশুরের দিয়ে টাকা পাঠাই দিলাম। হ, তোর শ্বশুর তাই ছিল আমার কাছে। তা ওই ভিতরে লন, মারে দেখাইছেন। না না, আমি ভিতরে যাবো না, এই মাহফুজ 10,000 টাকা পাঠাইছে, রাহো। 10,000 মানে? ওর তো টাকা পাঠানোর কথা ছিল 1 লাখ। 1 লাখ? এই 10,000ই তো দিবার চাইছিল না, আমি কয়ে বিলে আনছি। জামাই তো সরাসরি তোমাকে মানা করে পারে না, তোমরা খালি টেহার জন্য তার 5-5 গুরু। হে তো তোমাকে লগে সম্পর্কই রাখ পারছে না। আমি কয়ে বিলে কথাবার্তা কয়, উল্টে মাঝখান থেকে আমি খারাপ হই। তোমরা টেহা যাবার যাও কে তার কাছে? এই 10,000 টাকা দিছে, রাহো। আর হে সাপ সাপ কয়ে দিছে হে তোমাকে মুখই দেখ পারছে না। আমি কত বুঝাইলাম, হে কোনো কিছু মানেই না। তা ওই যে আমাকে মুখই দেখতে চায় না, তার টাকা দিয়ে আমরা কি করুম? আমাকে ওই মা যেহেতু, আমরা একটা ব্যবস্থা করবানি। তুমি সঠিক সিদ্ধান্ত নিছাও, তোমার আত্মসম্মান বোধ আছে। যে ছোট ভাই এভাবে অপমান করে, তার টেহা নেওয়া তো দূর, তার হাতে সম্পর্কই রাখা উচিত না। কি এত কিছু বলছে আমার নামে, আর মাত্র 10,000 টাকা নিয়ে গেছে? আমি সব বুঝতে পারছি ভাই, তুমি একটা কাজ করো, মারি নিয়ে হসপিটালে যাও, একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাও, অপারেশনের সব খরচ আমি পাঠাই দিতেছি, আর আমি একটা বিশেষ কাজ শেষ করে আসতেছি। ঠিক আছে ভাই, তুই তাহলে তাড়াতাড়ি হসপিটালে আয়। আব্বা এতদিন যা যা করছেন সবই মেনে নিছি, কিন্তু এখন যেটা করছেন সেটা ক্ষমার অযোগ্য। কি করছি আমি? কি করছেন ওইটা আপনি ভালো মতোই জানেন। আপনার আমি 1 লাখ টাকা দিছিলাম, আমার মাটা অসুস্থ, সে অপারেশনের টাকাটা আপনি মাইরে খাইছেন।
জামাই আমি একটা ভুল করে হেলাইছি, আমার এইবারকার মতো মাফ করে দাও। একটা ভুল না তো, আপনার তো ভুলে শেষই নাই। আপনি আর আপনার ছেলে আমার হোটেল থেকে প্রতিনিয়ত টাকা মারেন, আমি বুঝতে পারি কিন্তু কখনো বলি না। আপনার জন্য আমরা 3টা ভাই আজকে আলাদা। আমার মাটা আমার মুখ দেখতে চায় না শুধুমাত্র আপনার জন্য। আপনার কুবুদ্ধি চক্রান্ত আর লোভের কারণে আমার পরিবারটা একবারে শেষ। আপনি বাইরে থেকে ঢুকে আমার ফ্যামিলিটারে ধ্বংস করে দিয়েছেন। যাই হোক, চা ক্ষতি করার তা তো করছেনই। আপনি আপনার ছেলেরে নিয়ে এই হোটেল থেকে বের হয়ে যান। এখন থেকে এই হোটেল আমার ভাইরা দেখবে। পরিবার ভাঙতে সবসময় শত্রুর প্রয়োজন হয় না, একজন বাইরের মানুষই যথেষ্ট। মাহফুজ দেরিতে হলেও বুঝতে পেরেছিল অন্যের কথায় আপন মানুষকে সে হারিয়ে ফেলেছে। মনে রাখবেন, পরিবার ভাঙতে সময় লাগে না, কিন্তু ভেঙে যাওয়া পরিবারকে আবার এক করতে কখনো কখনো পুরো জীবন কেটে যায়। তাই বাইরের মানুষকে সুযোগ না দিয়ে নিজের আপন মানুষগুলাকে আগলে রাখুন।